وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم সকলে একটু মহব্বতের সাথে জিকির করি ফাঁকা জায়গাগুলো পূরণ করি আগায় আসি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু উচ্চ আওয়াজে জিকির করি বক্তা যেন পরে আয়েশা আপনাদেরকে দেখে একটু সন্তুষ্ট হয় দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম আসবে ওনারা যদি মনে কষ্ট পায় তাহলে এলাকার সকলে গুনাহের ভাগীদার হবে ঠিক কিনা বাজানরা আমি চাচ্ছি যেন এমন ভাবে গুছায়া যাবে যেন পরবর্তী ওলামায়ে কেরাম আপনাদেরকে দেখে একটু তৃপ্তি পায় একটু উচ্চ আওয়াজে একটু সময় আপনারা জিকির করেন কলবের জং দূর করার জন্য সকলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাত সমুদ্র 13 নদী আমার পারি দেওয়া হইল না সাত সমুদ্র 13 নদী আমার পারি দেওয়া হইল না হায় হায় ভাইতে বাইতে জনম গেল কুল কিনারা পাইলাম না আমি ধনে যদি হইতাম রে ধনী যাইতাম সোনার মদিনা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাটির ভেতরে হবে ঘর রে মনামার কেন বন্ধ দালান ঘর দুনিয়াটা কি চিরস্থায়ী নাকি জোরে বলেন আর জোরে বলেন এই দুনিয়া কি চিরস্থায়ী নাকি বাজান রূপেরি গৌরবে করিয়াছ সাজ সোনা দানা কত কি আর রাজকী পোশাক এই সোনা দানা রাজকী পোশাক যা কিছু তোমার গায়ের মধ্যে আছে এই কোনো কিছুই কবরে যাবে না রে বাজান এ বান্দা দুনিয়ার মধ্যে আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে কেন পাঠাইছে রে বান্দা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য এ বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা দুনিয়ার কারো কাছে মাথা নত করতে পারবা না ওই মালিকের জিকিরে নিজের মনটা মজায়া দাও ওই মালিকের প্রেমে নিজের মনটা মজায়া দাও ওই মালিকের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়ে যাও ওই নবীর আশিক যদি হইতে পারো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবে আমার মালিক যদি তোমাকে কবুল করে নেয় আমার মালিকের প্রিয় হয়ে যাইতে পারবা জান্নাতবাসী হইতে পারবা আরে বান্দা বুকপুর এলাকার বাবাজি আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাও মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাও জুজা ইবাদত নিস্তে মাকসুদ আয-যাহা জুজা ইবাদত নিস্তে মাকসুদ আয-যাহা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষ জাতিগুলোকে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য বান্দাগণ ওই মালিকের গোলামি তুমি আমি করলাম না দুনিয়ার প্রেমের মধ্যে তুমি আমি মনটা মজাইলাম এই দুনিয়ার পিছনে তুমি আমি দৌড়াইলাম আরে যুবক ভাই বৃদ্ধ বাবাজি বাবা পিঠটা রোদে পুরাইয়া
মাথার গাম পায়ের মধ্যে ফেলাইয়া, এরে যুবক ভাই তোমাকে আমাকে মানুষের মতো মানুষ করছে, আজকে তুমি মোটর সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করো, বাবার কষ্টের পরিশ্রমের টাকা দিয়া বন্ধু বান্ধবের পিছনে তুমি টাকা খরচ করো, মোটর সাইকেলের তেল কিনা টাকা খরচ করো, একটা বারো তো চিন্তা করলা না এই বাবা টাকা কেমন কইরা দিতেছে। আরে বান্দা, যদি মা বাবার মনের মধ্যে আঘাত দাও, আমার আল্লাহ বেজার হয়ে যাবে, আমার নবী বেজার হয়ে যাবে। এই জন্য কবি বলেন, একটা কথা বলেন মায়াকে নিয়ে, মার কথা বলতে যাইয়া একটা কথা বলেন। আমার বাবা মাওলানা শাহাবুদ্দিন জিহাদি সাহেব অনেক সময় বয়ান করতে সময় মাকে নিয়ে এই একটা কথা বলে থাকে। কি কথা বলে থাকে? আহারে বান্দা, অদম জনম দুঃখী মা 10 মাস 10 দিন পেটের মধ্যে সন্তানটাকে ধারণ করছে। আহারে বান্দা, জনম দুঃখী মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে সন্তানটাকে ধারণ করার পর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। প্রসব বেদনা শুরু হয়ে যাওয়ার পর জনম দুঃখী মা সহ্য করতে পারে না। আশপাশের মেয়েগুলোকে ডাক দিয়া বলে, রে তোমরা কারা গো? দাও দাও, এক গ্লাস পানি আমাকে দাও, আমি বুঝি আর বাঁচবো না। জনম দুঃখী মা এই কথা ডাক দিয়া বলার পর সে আশপাশের মেয়ে কন্যাগুলোকে ডাক দিয়া বলতো, আহা গো, তুমি অসহ্য হইও না, অল্প কিছুক্ষণের মধ্যেই তোমার চাঁদ মাখা সোনামানিকের চেহারাটা তুমি দেখতে পাইবা। এর যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ওয়াজ পরে করবো, আগে বুঝায় নেই বাজান। অল্প সময়ের মধ্যে তোমরা একটু কথা বইলা একটু বুঝা নাও, যে জনম দুঃখী মা যদি মা বাবা বিধর্মীয় হয়, মা বাবা যদি বেঈমানও হয়, এরপরেও মা বাবার মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না। মা বাবা যদি আঘাত পায়, তাহলে আমার আল্লাহর কাছে তুমি প্রিয় হইতে পারবা না, আমার নবীর কাছে তুমি প্রিয় হইতে পারবা না। যেই জনম দুঃখী মা এক গ্লাস পানি চাইছে, মারা যাইবে বলছে, রে কিছুক্ষণ পর সন্তান প্রসব হয়ে গেছে গো। অদম জনম দুঃখী মা রক্ত মাখা 2টা হাত বিছায় দিয়া মেয়েগুলোকে ডাক দিয়া বলতো, তোমরা কারা গো? দাও দাও, আমার সন্তান আমার কোলের মধ্যে দাও। জনম দুঃখী মাকে ডাক দিয়া বলতো, কিছুক্ষণ আগে বলছো মারা যাইবা, এখন আবার সন্তানকে কোলে নেওয়ার জন্য পাগল হয়ে গেছো, ব্যাপার কি? জনম দুঃখী মা ডাক দিয়া বলতো, তোমরা বুঝবা না রে, আমি যখন আমার সন্তান সোনামানিকের চেহারা দেখছি রে, আমার সোনামানিকের চেহারা দেখার সাথে সাথে আমি জনম দুঃখী মা 10 মাস 10 দিনের ব্যথা বেদনা আমি জনম দুঃখী মা মুহূর্তের মধ্যে বলে গেছি। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ওই জনম দুঃখী মা বাবার খেদমত তুমি করো না, যদি জনম দুঃখী মা বাবার খেদমত তুমি করতে না পারো রে, মা বাবার প্রিয় হইতে না পারো, মা বাবার খেদমত করতে না পারো, মা বাবার মনের মধ্যে যদি আঘাত দাও, তাহলে তুমি আল্লাহর প্রিয় হইতে পারবা না, নবীজির প্রিয় হইতে পারবা না। সারা রাত্র ওয়াজ করলাম কিন্তু ফজরের নামাজ পড়লা না, ওলামায়ে কেরাম মা বাবার কথা বললো কিন্তু বাড়িতে তোমার মা বাবা একবেলা ভালো করে খাবার পাইতে পারে না। অনেকেই তাকাইলে দেখা যায় তার মা বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে দেওয়া কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি বান্দা, এই সমস্ত বেয়াদবিমূলক কাজ থেকে তুমি বিরত থাকো রে। মা বাবাকে দেখাশোনা করো, মা বাবার খেদমত করো গো। যদি মা বাবার দেখাশোনা করতে পারো, মা বাবার খেদমত করতে পারো, আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে যাইবা, আমার নবীর কাছে প্রিয় হয়ে যাইবা। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আলোচনা শেষ, কথা একটাই, মুমিন বান্দার গুণাবলী সম্পর্কে আলোচনা টানছিলাম, সময় অল্প, এই জন্য বলা যাবে না, এই জন্য শেষ কথা একটাই বইলা দিলাম, মা বাবার খেদমত করবেন। যদি মা বাবাকে খেদমত করতে পারেন, হক্কানি উলামায়ে কেরামের সোহবতে থাকতে পারেন, আল্লাহর কসম আপনি মুমিন বান্দার গুণাবলী অর্জন করতে পারবেন, আল্লাহর কাছে আল্লাহর নবীর কাছে প্রিয় হয়ে যাইতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুন। সবাই বলি আমিন।